হাইকোর্টের আদেশ অমান্য করে সম্পূর্ণ অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পান্নাবিল এলাকায় গড়ে ওঠা টিএসবি ইটভাটা ও তুলাবিলের সেলিম অ্যান্ড ব্রাদার্স ইটভাটার সমস্ত কার্যক্রম বন্ধের ব্যানার টানিয়ে দিয়েছে মানিকছড়ি উপজেলা প্রশাসন। মানিকছড়ি উপজেলার নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভূঁইয়া থানা পুলিশ সাথে নিয়ে এই অভিযান পরিচালনা করেন। সম্প্রতি খাগড়াছড়ি জেলা প্রশাসকের আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন মহামান্য হাইকোর্ট বিভাগের নিষেধাজ্ঞামূলক ব্যানার টাঙিয়ে দেয় ওই দুই ইটভাটায়। একই সাথে ইটভাটায় কোনো কর্মকাণ্ড না করার জন্য মালিক পক্ষকে সাবধান ও সতর্ক করা হয়। অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর, খাগড়াছড়ি জেলা প্রশাসন ও বন বিভাগের কোনো প্রকার অনুমতি কিংবা ছাড়পত্র ছাড়াই বিগত অনেক বছর যাবৎ সনাতন পদ্ধতিতে পরিবেশ বিধ্বংসী টিনের চিমনি ব্যবহারের মাধ্যমে ইট তৈরির সকল প্রকার কার্যক্রম চলছিল। আইনের প্রতি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে নিয়মনীতি তোয়াক্কা না করে লোকালয়ের মধ্যে এভাবে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় ইট প্রস্তুতের জন্য মাটি কাটার মেশিন দিয়ে পার্শ্ববর্তী ফসলি জমির টপসয়েল ও পাহাড় কেটে মাটি এনে ভাটায় স্তূপ করার দৃশ্য দেখা যায়। আর সনাতন পদ্ধতিতে তৈরি এসব ইট পোড়ানোর জন্য জ্বালানি হিসেবে দেদারসে ব্যবহার করা হয় বনের কাঠ। যদিও ইট ভাটায় জ্বালানি হিসেবে বনের কাঠ পোড়ানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ বলে জানায় বন বিভাগ। অবাধে বনের গাছপালা কর্তনের ফলে উজাড় হয়ে যাচ্ছে পাহাড়ি বনাঞ্চল, হুমকির মুখে পড়েছে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য। অভিযোগ রয়েছে, পান্নাবিলস্থ টিএসবি ইটভাটায় ব্যবহৃত দুটি টিনের চিমনির নির্গত কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে গ্রামের পরিবেশ, নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য, নানান রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী। এসব ইটভাটার মালিক পক্ষ প্রকাশ্যে উচ্চ আদালতের আদেশ অমান্য করলেও প্রশাসনের কর্তা ব্যক্তিরা এতদিন বিষয়টি দেখেও যেন না দেখার ভান করেছিলেন, যার ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে সাধারণ জনমনে উঠেছিল নানা প্রশ্ন। এসব বিষয় নজরে আসলে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান ওইসব অবৈধ ইটভাটাগুলোর মালিক পক্ষের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান। পার্বত্য অঞ্চলে পরিবেশ বিধ্বংসী অবৈধ ইটভাটাগুলো কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তর পরিচালকের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী। খাগড়াছড়ি থেকে HM আলমগীর হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, বাংলাধারা, চট্টগ্রাম।